In this class this semester, I'm making three big predictions, right? First is that Trump will win in November. Second is that the United States will go to war against Iran. And the third big prediction is that the United States will lose this war, which will forever change the global order. বর্তমান বিশ্ব রাজনীতির উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক চীনা কানাডিয়ান অধ্যাপক শিউচিন জিয়াং। 2 বছর আগে দেওয়া তার একটি ভবিষ্যৎবাণীমূলক লেকচার এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। প্রশ্ন উঠছে, কে এই প্রফেসর শিউচিন জিয়াং, আর কেনই বা তার বক্তব্য নিয়ে এত আলোচনা? 2024 সালে শিক্ষার্থীদের সামনে এক লেকচারে বিশ্ব রাজনীতি নিয়ে 3টি বড় পূর্বাভাস দিয়েছিলেন তিনি। অবিশ্বাস্য হলেও সত্য, এর মধ্যে 2টি ইতোমধ্যেই বাস্তবের সাথে মিলে গেছে বলে দাবি করছেন অনেক বিশ্লেষক। প্রথম ভবিষ্যৎবাণীতে তিনি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প আবারও মার্কিন রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরবেন এবং দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার চেষ্টা করবেন। দ্বিতীয় পূর্বাভাসে তিনি ইঙ্গিত দেন মধ্যপ্রাচ্যকে ঘিরে বড় ধরনের সংঘাত আরও তীব্র হবে। তবে সবচেয়ে আলোচিত তার তৃতীয় ভবিষ্যৎবাণী। সেখানে তিনি বলেন ট্রাম্পের সময়েই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বড় ধরনের যুদ্ধ হতে পারে, আর সেই সংঘাতে শেষ পর্যন্ত ওয়াশিংটন হেরে যেতে পারে তেহরানের কাছে। প্রফেসর জিয়াংয়ের মতে ইরান বহু বছর ধরেই এই ধরনের সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। তার দাবি, তেহরান অন্তত 2 দশক ধরে সামরিক ও কৌশলগতভাবে নিজেদের প্রস্তুত করেছে। পাশাপাশি আগের সংঘাতগুলো বিশ্লেষণ করে তারা নতুন পরিকল্পনাও তৈরি করেছে। প্রেডিক্টিভ হিস্ট্রি নামের একটি ইউটিউব চ্যানেলে তিনি নিয়মিত ভূরাজনীতি ও ইতিহাসভিত্তিক বিশ্লেষণ শেয়ার করেন। ইতিহাসের ধারা, সামরিক শক্তি ও কূটনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করেই ভবিষ্যৎ পরিস্থিতি অনুমানের চেষ্টা করেন এই অধ্যাপক। 2টি পূর্বাভাস বাস্তবের সাথে মিলে যাওয়ার পর এখন সবার নজর তার তৃতীয় ভবিষ্যৎবাণীর দিকে। সত্যিই কি যুক্তরাষ্ট্রকে হারাতে পারবে ইরান, নাকি এটি কেবল আরেকটি বিতর্কিত বিশ্লেষণ? এই প্রশ্নই এখন ঘুরছে বিশ্বজুড়ে।